এই যে দেখুন, আমি একটা ভেঙে দেখাই। এত সুন্দর, কি বলবো, মুখে দিলেই বিন্দু মাত্র বুঝতে পারবেন না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো বিভিন্ন ধরনের নাড়ু বানিয়ে থাকেন। আজকে বানাবো দুর্দান্ত স্বাদের পেঁপের নাড়ু। তো খুবই সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর। আপনারা হয়তো ভাবছেন পেঁপের নাড়ু মোটেও ভালো লাগবে না এবং তেতোও হয়ে থাকে, অনেকের এই কমপ্লেন থাকে। তো আমার মতন করে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, এক বিন্দু মাত্র তেতো থাকবে না, আর আপনারা বুঝতেই পারবেন না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে। পেঁপে একটা নিয়েছি, আর পেঁপেটাকে ছাড়ানোর ক্ষেত্রে একটু খেয়াল রেখে ছাড়াতে হবে, খুব সুন্দর পুরো পেঁপেটা। আর পেঁপেটা যাতে সবুজ অংশ না থাকে, একটু ডিপ করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, একটুও যাতে সবুজ অংশ না থাকে, এরকম একটু ডিপ করে ছাড়িয়ে নিচ্ছি। যেদিকে একটু সবুজ সবুজ থেকে গেছে, ওগুলো আমি আবার ডবল করে কিন্তু ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এইভাবে ভেতরে যে শাঁসটা আছে এবং বীজটা এইভাবে তুলে নিয়েছি। পেঁপেগুলো এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এরকম ছোট গ্রেটার গুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই যে দেখুন, এরকম এইভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে দেখুন, একটা বড় পেঁপে নিয়েছিলাম, পুরোটা এইভাবে গ্রেট করে নিয়েছি। এইভাবে একদম নুডলসের আকারে কেটে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমি জল দিয়ে দেবো 2 বাটি। পেঁপে বিভিন্ন জাতের হয়। এক ধরনের পেঁপে থাকে যেটা কিন্তু একটু তিতকুটে ভাব থাকে, মুখে ফেলে দেখে নেবেন যাতে পেঁপেটা তেতো না ভাব থাকে। এই যে দেখুন, জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এতে একটু চুন দিয়ে দেব। এই যে চুন, এই চুনটা দিয়ে দিলে যদিও একটু একটু তেতো ভাব থাকে, তাহলে কিন্তু এটা 5 মিনিট ভিজিয়ে রাখার পর অনায়াসেই কিন্তু এটা তেতো ভাবটা চলে যাবে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর এই যে পেঁপেটা গ্রেট করেছি, তো চুন দেওয়ার কারণে একটা মানে শক্ত ভাব হয়ে যাবে, একদম নেতিয়ে যাবে না। 5 মিনিট এইভাবে ভিজিয়ে রাখার পর এই যে দেখুন, পেঁপেগুলো যে গ্রেট করে রেখেছিলাম একদম সোজা সোজা হয়ে গেছে এবং এটা শক্ত হয়ে গেছে। এবার এই চুন দেওয়া জলটা থেকে খুব ভালোভাবে চিপিয়ে চিপিয়ে পরিষ্কার জলে তুলে নেব। এরকম 2-3 বার এইভাবে পেঁপেটাকে নর্মাল জলে ধুয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে জল চিপিয়ে কিন্তু তুলে নেব। এবার চুন জলে ভেজানোর পরে জলটা ছেঁকে নেওয়ার পরে আপনারা বিন্দু মাত্র বুঝতেই পারবেন না যে এটা পেঁপে, আর কতটা ঝুরঝুরে হয়েছে। 1 চামচ নিয়েছি ঘি। কড়াইতে আমি ঘিটা একটু গরম করে নেব। 2টো এলাচ আর তেজপাতা দিয়ে দেব। এই ঘিটা গরম করে নিয়েছি। এবার এই গ্রেট করে রাখা জল ঝরানো পেঁপেটা দিয়ে ভেজে নেব। জালটাকে কমিয়ে রেখে এইভাবে পেঁপেটাকে ভেজে নেব। পেঁপেটাকে এইভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিতে নিতে অনেকটাই কিন্তু জল ছাড়বে, আর তার মধ্যেই কিন্তু পেঁপেটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা তুলে নেব। পেঁপেটাকে এখানে খুব ভালোভাবে কিন্তু এইভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এবার তুলে নেব।
এই কড়াইয়ের মধ্যে একটা ছোট বাটির 1 বাটি চিনি নিয়ে নেব। চিনিটাকে এই অবস্থায় কোনোভাবে নাড়াচাড়া করব না। কয়েক সেকেন্ড এইভাবে ছেড়ে দেওয়ার পর ক্যারামেল হতে শুরু করবে। এই যে দেখুন, কয়েক সেকেন্ড ছেড়ে দেওয়ার পর কিন্তু সাইডে থেকে চিনিটা ক্যারামেলাইজড হতে শুরু করেছে। এবার খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, না হলে কিন্তু তলানিটা লাল হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে ক্যারামেলটাকে একটু অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম জাল দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে। অতি অবশ্যই কিন্তু মোটা তলযুক্ত একটা পাত্র নিয়ে ক্যারামেল বানাতে হবে, না হলে কিন্তু পাতলা কড়াইয়ে নিলে নিচটা পুড়ে যাবে। আর খুব বেশি কালার করা যাবে না, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। এরকম একটা হালকা কালার আসবে, এর থেকে আর বেশি কালার করব না। এই অবস্থাতে কিন্তু ঘিয়ে ভেজে রাখা পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা দেওয়ার পর একটু জল ছাড়বে, আবার নাড়াচাড়া করে কিন্তু এটাকে পাক তৈরি করে নেব। ভেজে রাখা পেঁপেটা দেওয়ার পর এরকম জল কাটবে, তাতে কোনো কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই অবস্থায় আমি এই তেজপাতাগুলো বের করে নিচ্ছি। এই জলটা যখন শুকাবে তখন কিন্তু পাকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। একটা বড় পেঁপে নিয়েছিলাম, ওইটুকুনো হয়ে গেল, এত সুন্দর একটা ফ্লেভার উঠছে কি বলবো। এবার এটাকে কিন্তু জল শুকিয়ে নেব। যখন জল শুকাবে একটা তারের সৃষ্টি হয়ে যাবে, নাড়ুর মতন পাকানো যাবে। এইভাবে জাল দিয়ে দেখুন রসটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং হালকা হালকা ঘি ছাড়তে শুরু করবে। নিচে যখন ঘিটা ছাড়তে শুরু করবে আর এরকম একটা ঝাঁক তৈরি হবে, তখনই কিন্তু বুঝতে হবে যে এর পাকটা পুরোপুরি তৈরি। না হলে আপনারা হাতে একটু মানে চেক করে নিতে পারেন, ঠান্ডা করলে আপনারা বুঝতেই পারবেন নাড়ুর মতন হাতে কিন্তু গোল হয়ে যাবে। আচ্ছা, এই অবস্থাতে আমি দিয়ে দেবো চালমগজ। চালমগজটা দেওয়ার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এইভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নেব। এটা কিন্তু পুরোপুরি তৈরি, এটা ঠান্ডা হলে কিন্তু একদম নাড়ুর মতন গোল হবে সুন্দরভাবে। এই গামলিটার মধ্যে নামিয়ে নিচ্ছি। নাড়ু একটু গরম গরম পাকাতে পারলে খুব ভালো, হাতে একটু গরম লাগবে। তো এইভাবে কিন্তু এই যে দেখুন কত সুন্দর অনায়াসেই কিন্তু নাড়ু তৈরি হয়ে যাচ্ছে। আর ঘিটা দেওয়ার কারণে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার উঠছে। আপনারা সত্যি এক বিন্দু বুঝতে পারবেন না এই পদ্ধতিতে পেঁপের নাড়ু বানালে। এই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনাদেরকে দেখাই এই নাড়ুগুলো যে কত অসম্ভব সুন্দর খেতে লাগে আর ভেতর থেকে কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমি একটা ভেঙে দেখাই, এত সুন্দর কি বলবো, মুখে দিলেই বিন্দু মাত্র বুঝতে পারবেন না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে। তো আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। আমি কিছু বলবো না, তুমি বলো। কেমন লাগছে?
এক বিন্দু বোঝার উপায় নেই যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে। অসম্ভব সুন্দর, কি যে ভালো খেতে, সত্যি আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।